বাঙালির সাথে ভ্রমণ শব্দটি প্রায় সমার্থক। সময় পেলেই তারা বেরিয়ে পড়ে পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে। কলকাতার কংক্রিটের জঙ্গলের মাঝেই একদিনের জন্য নির্ভেজাল প্রকৃতির স্বাদ উপভোগ করতে পারেন হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে এসে। প্রথম পর্বে সেই বিখ্যাত বটগাছ, বোটিং সহ অন্যান্য সমস্ত তথ্য দেওয়া আছে। যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। যেটিকে আমরা কাগজ ফুল বলে থাকি, সেই রকম ফুলের প্রজাতির বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে, বিভিন্ন রঙের ফুল রয়েছে। ফুল ও গাছের সমারোহে একটি টানেল বানানো আছে, যার মধ্যে দিয়ে যেতে অসাধারণ লাগবে। আমরা এখন চলেছি নেচার ট্রেল যে আছে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, সেটি দেখতে। খুব সুন্দর জায়গা, জঙ্গলের একটা আলাদা স্বাদ সেখানে রয়েছে। চলুন আপনাদের ঘুরে দেখাই সেখানটা। এই যে আমরা ফাইনালি এসে পৌঁছলাম নেচার ট্রেলের ভিতরে, অর্থাৎ প্রকৃতি পথের ভিতরে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এটি যেন আলাদা একটি জগৎ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানব জাতির কাছে প্রকৃতি সবসময়ই জ্ঞান, শান্তি, সমৃদ্ধির প্রতীক। বর্তমানে নগরায়নের যুগে কর্মব্যস্ত এবং স্ট্রেসফুল জীবনে উন্মুক্ত প্রকৃতিকে আমাদের অনেক বেশি করে প্রয়োজন। এই প্রকৃতি পথের ভিতরে ঢুকেই আমরা দেখতে পাবো অনেকগুলি পথ বিভিন্ন নামে এঁকে বেঁকে বিভিন্ন দিকে চলে গেছে। আমরা যাচ্ছি চিত্রকূট পথ দিয়ে। এখান দিয়ে দেখছি সাইকেলও আসছে একটা, জানি না ভেতরে কি জন্য গেছিল। এখানে প্রায় 250 প্রজাতির গাছ রয়েছে এবং সূর্যালোক প্রায় প্রবেশ করেনি। দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, বিভিন্ন গাছ রয়েছে, এরকম সরু রাস্তা। এই জায়গাটা জীব বৈচিত্র্যে ভরপুর, প্রচুর প্রজাতির পাখি রয়েছে, পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন শেয়াল বা অন্যান্য কীট পতঙ্গ রয়েছে। মৃদুমন্দ বাতাস বইছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। গাছের যে পাতার আওয়াজ হাওয়াতে, এক কথায় অসাধারণ। আমরা এসে পৌঁছালাম জঙ্গলের ভিতরেই অবস্থিত একটি কুটিরের কাছে, যেটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং ছাউনিটা পাম গাছের পাতা দিয়ে ছাওয়া। এখানে সবাই এসে রেস্ট করতে পারেন। কিছু কাটা গাছের গুঁড়ি রয়েছে, যেগুলোর ওপরে আপনারা বসে সামনেই অবস্থিত একটি পুকুরের চারপাশে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই যে ব্রিজটা নতুনভাবে বানিয়েছে, বাসগুলো নতুন। এই যে আমরা ওই ব্রিজটা টপকে চলে এসেছি। এবার ভেতরেও আরেকটি রাস্তা গেছে, দেখি কোথায় যায়। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, গভীর জঙ্গল, লোকজন নেই, ফাঁকা একদম। মাঝে মাঝে ঝিঝি পোকা ডাকছে, পাখি ডাকছে, দারুণ জায়গা। নেচার ট্রেল দেখতে যারা আসবেন, মানে বোটানিক্যাল গার্ডেনে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন ফুলাতা জামা পরে আসার আর বুট পরে আসার,
কেননা কিছু কিছু গাছ রয়েছে হয়তো বিষাক্ত হতে পারে, আপনার গায়ে টাচ হলে সেগুলো আপনার শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। বিশেষ করে নেচার ট্রেলের ভেতরে, সেখানে গাছগুলি খুবই কাছাকাছি, রাস্তার খুবই কাছাকাছি। তাই সবাইকে বলবো, যদি বোটানিক্যাল গার্ডেন আসেন অবশ্যই ফুল হাতা জামা পরে আসবেন এবং বুট পরে আসবেন। যে এটাই হচ্ছে গোলাপ ফুলের বাগান। এখানে প্রচুর গোলাপ গাছ রয়েছে, কিন্তু এই গাছগুলোতে ফুল ধরেনি। কিন্তু পাশে এই যে গোলাপ ফুলের গাছগুলি রয়েছে দেখুন, দারুণ হলুদ, লাল, বিভিন্ন কালারের ফুল ফুটেছে। গোলাপ ফুল খুব সুন্দর লাগছে, ভ্যারাইটি টাইপ অফ গোলাপ। দেখুন, এটি হচ্ছে ক্যাকটাস গার্ডেন। এখানে বিভিন্ন রকমের মরু প্রজাতির ক্যাকটাস রয়েছে। এই যে ভেতরে ঢোকা যাবে কিনা জানি না, গিয়ে দেখি ভেতরে ঢোকা যায় কিনা। দেখুন কত রকম ধরনের ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস গার্ডেনের গেট বন্ধ, বাইরে থেকে দেখে নিন কি সুন্দর বিভিন্ন রকমের টবে নানা রকমের ক্যাকটাস গাছ রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবঘুরে বাঙালিকে সঙ্গে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।